সীমান্ত হত্যা বন্ধে করণীয় যা যা আছে তার কোনোটাই একদম ইমিডিয়েট ফল পাবো আমরা এরকম আশা করা বোকামি, সেটা হবে না। তবে যেটা আগের আলোচনায় আমি বলেছি যে এটাকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনাটা নিয়ে যেতেই হবে। সেটা নূর খান লিটন ভাই বলছিলেন যে ভারতের কিছু ওইখানকার হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল যেসব হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, সরকারের বাইরে এইসব সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়িয়ে আন্তর্জাতিকভাবে হিউম্যান রাইটস ভায়োলেশনের ওই লাইন থেকে একটা প্রেশার গভর্নমেন্টকে ক্রিয়েট করতে হবে ভারত গভর্নমেন্টের উপরে। আর বাংলাদেশ সরকার এই আলোচনাটাকে যদি আন্তর্জাতিক পরিসরে নিতে না পারে তাহলে শুধু ভারতের সঙ্গে আলোচনায় একটা দর কষাকষি হবে। ঠিক আছে, আমি তোমার এটা দেখছি আমরা কি করা যায়, এটাকে জিরো টলারেন্সে আনবো, কিন্তু ওইখানে আমাদের একটু দেখতে হবে। এই যে পাল্টাপাল্টি দেখাদেখির সমঝোতায় কিন্তু আমাদের 55 বছর কেটে গেছে, ওই দিকে গিয়ে খুব বেশি লাভ হবে না। আন্তর্জাতিক পরিসরে এটাকে নিতে হবে এবং মোস্টলি ডিপেন্ড করতে হবে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উপরে, তারপর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মধ্যস্থতা। তবে এইখানে আমি আশাবাদী এই জন্য যে ভারত গত এই ইন্টারিম গভর্নমেন্টের আগে ফ্যাসিবাদের ১.৫ দশকে একটা সাংঘাতিক উপকার আমাদের করে দিয়ে গেছে। সেটা হলো এই দেশে একটা গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে ফ্যাসিবাদী একটা সরকারকে বিনা ভোটে তারা ক্ষমতায় রেখে এই দেশের মানুষের মধ্যে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট সেটা চাঙ্গা করে দিয়ে গেছে। ভারত যে আমাদের বন্ধু হতে পারে না এইটা তারা এস্টাবলিশ করেছে। এখন এই দেশে দেখেন, আপনার এই সেটে বসে ৩ বছর আগেও যখন আমরা ভারতের এই সব অপতৎপরতা, অসভ্যতা, হিংস্রতা, নিপীড়ন, আগ্রাসী মনোভাবের সমালোচনা করতাম, তখন আমি এই পাশ থেকে আলোচনা করলে ওই পাশ থেকে আর এক ভাই আমার ছিলেন যিনি ভারতের হয়ে ডিফেন্ড করতেন। আজকে এখানে কেউ ভারতের পক্ষে ডিফেন্ড করার নাই এবং আমি প্রত্যাশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশে ভারতকে ডিফেন্ড করার ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। তখন বলতাম যে এই দেশে বসে ভারতের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আমার দেশের লোক এইখানে বসে ভারতকে ডিফেন্ড করে, অথচ ভারতে আপনি কাউকে পাবেন যে বাংলাদেশ নিয়ে আলোচনা বসলে বাংলাদেশকে ডিফেন্ড করার কোনো ব্যক্তি এখানে দাঁড়ায়। এইভাবে আমরা দাস মনোবৃত্তির যে পরিচয় দিয়েছি সেইখান থেকে তো বের হয়ে কার্যত অনেকখানি আসছি যে ভারতের পক্ষে ডিফেন্ড করার এখন কোনো লোক আপনি খুঁজে পাবেন না। এই ধারাবাহিকতা রক্ষা করলে সরকার বাধ্য হবে, দেশের জনগণও এখন একাট্টা যে ভারত আমাদের প্রতি যা যা ক্ষতি করেছে এবং যা করছে এর বিরুদ্ধে যে প্রতিবাদ, যে মানুষের যে মনোভাব তৈরি হয়েছে, এইটাকে ভারত চাইলেই পুরোপুরি ইগনোর করবে এটা খুব সহজ নয়। ভারতও তাদের যে আঞ্চলিক রাজনীতি সেই প্রেক্ষাপটে অন্যান্য যে প্রতিবেশী দেশগুলোর আস্থা হারিয়েছে, বাংলাদেশের আস্থা হারিয়েছে। শুধুমাত্র কাঁটাতার দিয়ে রক্ষা হবে না। বাংলাদেশ ২০ কোটি মানুষের দেশ, আমাদের জনসংখ্যাই হচ্ছে আমাদের বড় শক্তি। আমাদের এইখানের মানুষ তো মুক্তিযুদ্ধে যুদ্ধ করা জাতি, আমাদের এইখানের মানুষ তো রক্ত দিয়ে ভাষা অর্জন করা জাতি। এই জাতি তো এইখানে জঙ্গলে সমুদ্রে যুদ্ধ করে সংগ্রাম করে টিকে থাকা জাতি, ওরা তো এত ভীরু জাতি না বাঙালি। সুতরাং তারা নিশ্চয়ই এই উপলব্ধি 2 দিন আগে হোক পরে হোক করবে যে বাংলাদেশকে এভাবে হস্টাইল করে তারাও শান্তিতে থাকতে পারবে না। আমাদের চারপাশে তাদের নিজেদের অশান্তি নিজেরা ডিল করে কুল পায় না। 7 সিস্টার্স এরিয়া নিয়ে তাদের যে ডিস্টারবেন্স, আমার এই অঞ্চল থেকে তাদেরকে সহযোগিতা করা হয়েছে দীর্ঘদিন ধরে। যদি এই অঞ্চলকে, আমার দেশকে তারা আনরেস্ট করে, আমার প্রতি আগ্রাসীমূলক আচরণ তারা করে, তাহলে আমার দেশের ঠেকা পড়ে নাই ভারতের 7 সিস্টার্সের ওইখানকার বিষয়ে আমাদের নীরব থাকার। সুতরাং টিট ফর ট্যাট, আমাদের ডিস্টার্ব করলে তাদেরকেও ডিস্টার্বের মুখোমুখি হতে হবে, সেই পজিশন আমাদের নিতে হবে। সেটা রাষ্ট্রীয়ভাবে হয়তো সম্ভব না, আমরা কিন্তু সকল দেশে করে বলতে পারবে না, কিন্তু আমাদের নানান রকমের গোষ্ঠী আছে, সেই দিকে যেতেই হবে। সেই জন্য ভারতের উপলব্ধিতে আমাদের আনাতে হবে যে আমরা চাই প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর সমমর্যাদা ও আত্মমর্যাদার ভিত্তিতে রাখতে। যদি তোমরা সেই সুযোগ গ্রহণ না করো, লস তোমাদেরও হবে, এটা মাথায় রাখতে হবে।